আজকাল হাতি পূজা সহজ, কিন্তু গার্লফ্রেন্ড পূজা খুবই কঠিন। সামনে কুরবানি ঈদ আসছে, কেনাকাটাও করতে হবে। এত টাকা কনে পাবো? বন্ধুদের সাথে আবার ঘুরতে যেতে হবে। বাপের কাছে এত টাকা চালি, বাপ দেবে না। কি করা যায়? ধুর, ভাল লাগে না। দি একটু আহিদুল কাছে ফোন দি। হ্যালো আহিদুল, তুই কনে? আমি তো বাড়ি, কেন কি হে? যে দোকান মুখে আই দিনি। ঠিক আছে, আসছি। কি হয়েছে রে? তারপরে ডাকলি কি জন্য? বয় বয় বয়। শোন, সামনে তো ঈদ আসছে, তা হাত খরচের জন্য টাকাও লাগবে। বাপের কাছে যদি টাকা চাই, 1-2 হাজারের বেশি দেবেন না। আর আজকালকে যে বাজার, 1-2 হাজারের টাকার কিছু হবেও না। এখন এসব কথা বাদ দে রে। আমার এটা কি জন্য ডাকি সেসব কথা আগে ক। করছি যে, আমার বাপের কাছ থেকে যেই করে হোক 10,000 টাকা বের করে দে। আমার মাথায় কোনো বুদ্ধি আসছে না, সেই জন্য তো ডাকিছি। কি করা যায়, কি করা যায়? ওই খেটে দেওয়ার মাথায় একটা বাড়ি মার দিনি, তাহলে আমার মাথার বুদ্ধি খুলবে না। হ্যাঁ দুল, ওই মরে টরে গেলি নাকি? ওই বাড়ি মারতে গেলাম আমি, আর কি করে কি সত্যি সত্যি বাড়ি মারতে তো। আল্লাহ মাথায় বুদ্ধি দাও, আল্লাহ মাথায় বুদ্ধি দাও। বুদ্ধি একখান পাইছি, খেটের বাড়িতে কাজ হয়েছে। শোন, এই বুদ্ধিটা আসলে 100% কাজ হবে। আজ যদি আবার রাজি না হয়, তাহলে কি করবানে? তাহলে আর কি করার? ওই খেটে পড়ে আছে, খেটে দে তোর বাপের মাথায় বাড়ি মারবানি। থাক থাক ভাই থাক, বাড়ি মারতে হবে না। আমি এমনি আমার বাপে রাজি করবানে। আব্বা, তোমার আমি বাড়ি খুঁজতে, তুমি এই জায়গায় বসে রয়েছো। কুরবানি তো চলে এসেছে, আমাকে কুরবানি মোবাইল দিবা না? কুরবানি তো দিতেই হবে। কুরবানি না দিলে হয়? আল্লাহর রহমতে প্রতি বছরই তো দিই। ইনশাল্লাহ এই বছরে দেবো। কেন কি হে, তোরা তো ব্যস্ত থাকিস। তুমি তো কুরবানি দিবা, তাই এই বছরে তো গরু ছাগলের দাম অনেক বেশি। তাই এবার গরু দিবা না ছাগল দিবা তুমি? আল্লাহর রহমতে টাকা পয়সা তো অভাব নেই, তা দিতে চাইলাম গরু। কবে যাবা গরু কিনতে? যাবানে এত ব্যস্ত কেন? যাবানে কয়েকদিনের ভিতরে যাবানে, সমস্যা নেই। আব্বা, একটা কথা কই রাগ করবা না তো? রাগ করবো কেন ক। কষি এবার গরু কিনতে আমি যাই, কারণ তুমি তো মুরব্বী হয়ে গিয়েছো। তোমার যদি গরু ছাগলে লাথি মারে, তাই তুমি পটল তুলতে পারো। আসছে ভালো আমি যাই। আমি এখন না শিখলি কবে শিখবো গরু ছাগল কিনা? আসলে ঠিক কইছিস, এই বয়সে মাজার ব্যথা নিয়ে আর বাজারে যাওয়ার মতো নেই। আর গরু লাতিটা দেখলে আসলে এই পটল তুলবা না। আর তুই যদি এই বয়সে না শিখিস, তাহলে শিখবি কর। আর এত করে যখন জোর করছিস, তাহলে যা, একা একাই যা, দেখে শুনে গরু নিয়ে আসছে নে। আব্বা, কথা তো কতি চাচ্ছিলাম না, না করলেও হয় না। বলছি গরু কয় টাকার মধ্যে কিনবা? গরু তো কিনতে যাচ্ছিলাম 1 লাখ টাকার ভিতরে। 1 লাখ টাকা তো দিলে হবে না, নিত্য করে দিলে হয় না। বাজারও কিছু খরচ মরচ আছে, হাটের খরচ আছে। তা দিবানে 1,10,000 দিবানে। অন্তত যদি কম বেশি করে হয় তো কিনে নেসেন 90,000 কি 1 লাখ দিয়ে কিনে নেসেন, অত সমস্যা নেই। 1,000 বেশি গেলে তো সমস্যা নেই। হাটে তো যাবি, তো একা একা যাবি, একটা লোক নিয়ে গেলে ভালো হইতো, বুঝেছিস? তা যদি কোনো বন্ধু বান্ধব পাস নিয়ে যেসে নে। ওর চিন্তা তোমার করতে হবে না আব্বা। আর বন্ধু আছে সাগর, ওর নিয়ে যাবা নে। আর তুমি তাহলে টাকা আমাকে রেডি করে রাখো, আমি কাল সকালে যাব গরু কিনতে। ঠিক আছে। হ্যালো বন্ধু, করে তুই? আরে সেই কথা কোষ নে, আশিদুল একটা বুদ্ধি দিল, সেই বুদ্ধি ফলো করেছি বলে 1 লাখ টাকা পাইছি। তুই আমি তে মাথায় রয়েছি, কথা আছে মেলা। এ ভাই, এত টাকা কন্দে পালি ভাই? কিরকম করে পালি, কিভাবে পালি, কিরকম করে পালি ভাই? আরে তুই থাম থাম, কানে কানে শোন, এসব কথা জোরে কথা না, বুঝলি? ও, তাহলে এই ব্যাপার। হ্যাঁ, আব্বা 1,10,000 টাকা দিয়েছে। 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনবো, আর 10,000 টাকা দিয়ে মার্কেট করবো, বুঝেছিস? 1 লাখ টাকা তো গরু কিনবি মাত্র, আর 10,000 টাকাতে মার্কেট হয়? 1 লাখ টাকাতে একটা বাছুর গরু হয় এখন, 1 লাখ টাকাতে গরু হয়? এখন কি করবো কদিন? আমার কথা শোন, 20,000 টাকাতে ছাগল কিনবো, এত বড় ছাগল হবে। আর বাদ বাকি যে 90,000 টাকা থাকে, ওই টাকা দিয়ে এই দিন শপিং তো হবেই, এই দিন খরচ তো করবোই। সামনের বছরগুলোও ভালোভাবে কেটে যাবে, বুঝেছিস? আর তোর বাপের এমন এমন যুক্তি দেবো, যুক্তি শুনে তোর বাপ গইলে একেবারে বড় হয়ে যাবে। হ্যাঁ, গইলে কি এবার বরফ হয়? ও, আমার কথা মধ্যে ভুল হয়ে গেছে ক।
গইলে পানি হয়ে যাবে, এই কথা বুঝতে চাইলাম আমি। তাহলে বাজারে ছাগল কিনা নি। তুই পাগল আছিস? বাজারে যাবো কি জন্য? বাজারে গেলে কত খরচ জানিস? 20,000 টাকা ছাগল, 25,000 টাকা পড়ে যাবে নিয়ে আসতে না। তুই আর আমি যদি যাই বাজারে, গাড়ি ভাড়া আছে না, তারপরে বাজারে হাট খরচ আছে, তারপরে আবার ছাগল নিয়ে আসবি, একটা গাড়ি থেকে নিয়ে আসতে হবে, সে গাড়ি ভাড়া আছে, এত খরচ দিয়ে পারা যায়? তাহলে আমি কি করবো এখন? তাহলে আমরা এখন গ্রামের ভিতর তো ছাগল কিনবো, কম দামে পাবো, আর 2-1 টাকা যদি কম বেশি হয়ে যায়, ছাগলের যে গৃহস্থ আছে তারা হাত পায়ে ধরবো, ধরে কম করে নেবো, যেভাবে কম করে নেবো। তো আসছে, টাকা পয়সাও তো নেই, কি করা যায় বন্ধু? বন্ধু, আমার কাছে তো টাকা পয়সা নেই, তোর কাছে কি আছে? আমি টাকা পয়সা কনে পাবো? আমি কি চাকরি ছুটি? তুই মুখ খারাপ শুনছি কেন? টাকা পয়সা নেই, টাকা পয়সা ম্যানেজ করতে হবে। মাঠে তো অনেক ছাগল রয়েছে, একখান উঠে নিলি হয়ে যায়। তুই ছাগল চুরি করবি? বন্ধু দাঁড়া, এছাড়া কোনো উপায় নেই। পকেটের যে অবস্থা, বাজারের যে অবস্থা, মিশনটা সাকসেসফুল করে আসি। বন্ধু, তাড়াতাড়ি চ। আরে ওই পাশে ছাগলের পাল রয়েছে, হন্তা চুরি করলে ধলা পড়ে যাবো। এইটা এখানে একটা ছাগল রয়েছে, এইটা চুরি করতে হবে। এইটুকুনি ছাগল দাম হবেন কয় টাকায়? এত একজনে পকেট খরচ হবেন না। পাগল বুঝিস নে, কুরবানির সময় এই ছাগলের মেলা দাম পাবি নি। চল নিয়ে যা। বন্ধু, ওই ছাগল কিনা নাচছে আর কি। তুই যা, তুই যা, তুই যা, তুই যা, না তুই যা, তুই যা, তুই যা। তুই যা। তিনজনে একসাথে চ, কি হবে আয়। ওই দেখো রাখছি, ছাগল খাচ্ছে। ছাগল কিনবি? হ্যাঁ, চ কিনে নে। ডাক দি। ও ভাই, ও ছাগলওয়ালা ভাই, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। ধরা কি একটু খেয়ে গেলাম বন্ধু। আরে চুপ কর, ধরা খাবো কে পাগল? তোরা কোনো ভয় পাবি না, এখন ছাগলের মালিক আমরা। আরে বিপ্লব কমে গেল। বিপ্লব মানে পলিয়েছে ভয়তে। যাওয়ার হয়ে গিয়েছে, আপনি তখন আমাদের সামাল দিতে হবে। ভাই আপনাকে ডাক দিলাম, দেখলাম মনে হলো 3 জন, এখন দেখছি 2 জন, আরেকজন কনে গিয়ে? আপনারা কি ছাগল মাগল চুরি করে আনলেন নাকি? না ভাই, এই ছাগল চুরি হবে কেন? ওই মাঠে নিয়ে আসলাম, মোটা দাদা করবো, খাওয়াই ভাই, এই কুরবানি তো আমার বেচতে হবে। আরে ভাই, কুরবানিতে ছাগল বেচবেন? আপনাকে তো খুঁজছি আমরা। ভাই আমাকে তো ছাগল কেনার দরকার, ছাগলটা কত বেচছেন ভাই? ভাই ছাগলটা তো আমার না রে ভাই, ওই ছাগলটা শখ করে আমার এই বউ পুষিয়েছিল, তো ছাগলটা ভাই বেচারও দরকার। তা কিরাম কি দিবানি তোমরা? কয় হাজার টাকা দিবানি বল, আমাকে পুষাই দিলি ভালো হবে। যেইভাবেই হোক ছাগলটা কিন্তু নিতে হবে। ভাই ছাগলটা তো আসলে সুন্দরী, এটা ছোট, ছাগলটা আমি 12,000 টাকা দাম দিতে চাচ্ছিলাম। এই ছাগলটা তোমার দেখে কি ছোট মনে হচ্ছে? এই ছাগলটা তো আমি 20,000 টাকা বেচতে চাচ্ছিলাম। আপনি পাগল হয়ে গেছেন নাকি? এইটুক ছাগলের দাম 20,000 টাকা কোনোদিন? এ তো 12,000 টাকা কইছে, আমরা বেশি করে ফেলাছি। 12,000 টাকা? এইসব চূড়া জিনিস বেশি দাম করার দরকার নেই, যা হয় তাই বেঁচে দে। 14,000 টাকা হলে বেঁচে দে। 14,000 টাকা হলে ভাই নিয়ে যান। আরে ভাই, কি 12 লাগাই রেখেছেন? একদম 13,000 টাকা দিবা না? ছাড়েন, আপনি ছাড়েন, দেন মোবাইল দেন, আমি বিকাশে টাকা মেরে দিচ্ছি। জানেন অত থাকেন তাহলে ভাই, দোয়া মা করে দেন ভাই, এবার দোয়া কুরবানি করে দেবো দেন তো। ভাই। আচ্ছা ভাই, দোয়া করে দিলাম, আপনি ভাই লাভেই কিনলেন? কিনলেন। আরে যান। রান তাহলে রান, আর দোয়া করতে হবে না, লোভ লেগে যাবেন আপনাকে। এটা তো মেলা টাকাই পারলাম, মুদি বিপ্লবের 1 টাকাও দেওয়া যাবে না। ও পলিয়ে আমাকে থুয়ে পলিয়ে চলে গিয়েছে, মায়েরও তো খাতে পারতাম আমরা। ওই যাই হোক, ঈদটা ভালোই কাটবে না। বুঝেছি, ভালোই হলে। হ্যাঁ 20,000 টাকা ছাগল কিনতে চাইলাম, 13,000 টাকা পেয়ে গেলাম, 7,000 টাকা এক্সট্রা বেশি থাকলে
আরে ছাগল লাখ টাকা দিয়ে গরু দিলেও কুরবানি হবে, 10,000 টাকা ছাগল দিলেও হবে, কুরবানি তো হয়ে যাচ্ছে, সমস্যা কি? আসলে খামাখা টাকা খরচ করার দরকার আছে? না